আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফুটিং সম্পর্কে ধারণা দেব, যেমন ফুটিং কি, কত প্রকার এবং কি কি ধরনের ফুটিং হয়ে থাকে এবং ফুটিং কিভাবে তৈরি করা হয়। এই ব্যাপারে ফুটিং নিয়ে, মোট কথা ফুটিং নিয়ে আজকে আমি আপনাদেরকে 10টি গুরুত্বপূর্ণ কথা বলবো, যাতে আপনারা ফুটিং সম্পর্কে এ টু জেড সবকিছু বুঝতে পারেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি, ফুটিং কি। ফুটিং হলো কংক্রিটের তৈরি ভিত্তি বা স্তম্ভ, যা দেওয়ালের ওজনকে মাটিতে স্থানান্তর করে এবং আপনার স্থায়িত্ব নিশ্চিত করে। ফুটিং বিল্ডিং নির্মাণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ভিত্তিমূলের ওজন মাটিতে সুষমভাবে স্থানান্তর করতে সহায়তা করে। ফুটিং কেন গুরুত্বপূর্ণ? ফুটিং মাটির সহনশীলতার উপর ভিত্তি করে ওজন সুষমভাবে স্থানান্তর করে, যাতে ভবন স্থিতিশীল থাকে এবং দেবে যাওয়ার সম্ভাবনা কমে যায়। ফুটিংয়ের প্রকারভেদ হলো, ফুটিংয়ের প্রকারভেদ সাধারণত 5 ধরনের ফুটিং হয়ে থাকে, যেমন একক ফুটিং বা সিঙ্গেল ফুটিং, যৌথ ফুটিং বা কম্বাইন্ড ফুটিং, ফালা ফুটিং, স্ট্রিপ ফুটিং, রাফট ফুটিং, পাইল ফুটিং। এখন আসি, ফুটিং ডিজাইন করার সময় কী বিষয় বিবেচনা করতে হবে। মাটির ধরন ও সহনশীলতা, লোডের পরিমাণ, কাঠামোর ধরন, পরিবেশগত প্রভাব। একক ফুটিং কি? একক ফুটিং একটি পৃথক ভিত্তি যা একটি নির্দিষ্ট স্তম্ভের ওজন বহন করে এবং এটি ছোট বা মাঝারি আকারের ভবনের জন্য ব্যবহৃত হয়। যৌথ ফুটিং কি? যৌথ ফুটিং দুটি বা ততোধিক স্তম্ভের জন্য একক ভিত্তি ব্যবহার করে। এটি সাধারণত তখন ব্যবহার হয় যখন স্তম্ভগুলো খুব কাছাকাছি হয়। ফালা ফুটিং কি? ফালা ফুটিং একটি দীর্ঘ ফুটিং যা দেওয়াল বা সারিবদ্ধ স্তম্ভের নিচে স্থাপন করা হয়। এটি সাধারণত বড় ভবন বা প্রাচীরের জন্য ব্যবহৃত হয়। রাফট ফুটিং কি? রাফট ফুটিং একটি বৃহৎ ভিত্তি যা পুরো ভবনের নিচে থাকে। এটি তখন ব্যবহৃত হয় যখন মাটির সহনশীলতা কম হয়। ফুটিংয়ের সঠিক গভীরতা নির্ধারণ করা হয়। ফুটিংয়ের গভীরতা নির্ধারণের সময় মাটির ধরন, ভূমিকম্প প্রবণতা, কাঠামোর ওজন ও স্থানীয় আবহাওয়ার প্রভাব বিবেচনা করে। ফুটিং নির্মাণে যে উপকরণগুলো ব্যবহৃত হয় সেটি হলো কংক্রিট, রড, সিমেন্ট, বালি এবং খোয়া ব্যবহৃত হয়।